জুলাই সনদ নিয়ে বিএনপি অত্যন্ত আন্তরিক। এ লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে দলটি। প্রায় অধিকাংশ সংস্কার প্রস্তাবে বিএনপি ও অন্য রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। এছাড়া দেশ, জাতি ও ঐক্যের স্বার্থে জুলাই সনদের মৌলিক বিভিন্ন প্রস্তাবে আরও ছাড় দেওয়ার বিষয়ে আলোচনার মাধ্যমে ঐকমত্যে পৌঁছাতে চায় বিএনপি। এ লক্ষ্যে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের মিত্র গণতন্ত্র মঞ্চের সঙ্গে আবারও বৈঠকে বসতে পারে দলটি। এর ফলে এরই মধ্যে বিএনপি যেসব সংস্কার প্রস্তাবে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে সেগুলোর কিছু কিছু পুনর্মূল্যায়ন করা হতে পারে। গত শনিবার রাতে গণতন্ত্র মঞ্চের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে এ বিষয়টি উঠে এসেছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। এছাড়া বৈঠকে জুলাই সনদ এবং এর বাস্তবায়ন প্রক্রিয়া কি হতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, ঐক্যের স্বার্থে বড় দল হিসেবে তারা এরই মধ্যে অনেক ছাড় দিয়েছে, যার বড় প্রমাণ প্রধানমন্ত্রীর মেয়াদ। জানা গেছে, ঐকমত্য কমিশনের সংস্কার কমিশনের 19টি মৌলিক বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে অনেকগুলোই একমত এবং কয়েকটিতে নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি। এমন অবস্থায় তারেক রহমানের সঙ্গে বৈঠকে জুলাই সনদে যাতে আরও বেশি ঐকমত্য তৈরি হয় সেজন্য নোট অফ ডিসেন্টের সংখ্যা কমিয়ে আনার পরামর্শ দেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তারেক রহমান বলেন, এটা নিয়ে গণতন্ত্র মঞ্চের সঙ্গে তিনি আবারও আলোচনায় বসবেন। যদি আরও কোনো ছাড় দেওয়ার সুযোগ থাকে ঐক্যের স্বার্থে সেটা বিবেচনা করবেন এবং আলোচনার মধ্য দিয়ে সে সিদ্ধান্ত নেবেন। এছাড়া জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া যেন টেকসই হয় এবং ভবিষ্যতে আদালতে যাতে তার চ্যালেঞ্জের মুখে না পড়ে সে ব্যাপারে গুরুত্বারোপ করেন মঞ্চের নেতারা। এ বিষয়ে সংবিধানে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করে আনা ত্রয়োদশ সংশোধনীর বিষয়টি তুলে ধরেন তারা, যেটি পরবর্তী সময়ে উচ্চ আদালতের রায়ের আলোকে বাতিল করা হয়। তখন তারেক রহমান বলেন, বিএনপি জুলাই সনদ নিয়ে আন্তরিক। তারা যেসব প্রতিশ্রুতি দিয়েছে ক্ষমতায় গেলে সেগুলো বাস্তবায়ন করবে। সনদ বাস্তবায়নের প্রক্রিয়া যাতে টেকসই হয় সেই বিষয়টিও তাদের বিবেচনায় রয়েছে। সানজিদা ইসলাম, কালবেলা।